ব্রাজিলের ক্রাইস্তা রেডিমার মূর্তিটি 8ই আগস্ট 1934 সালে যখন মূর্তিটি দেখেন, তখন তিনি পর্তুগালে একই রকম একটি স্থাপনের কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে প্রকল্পটি তখন আরও তাৎপর্য ধারণ করে। মূর্তিটি যুদ্ধের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য পর্তুগিজদের কৃতজ্ঞতার প্রতীক। এটি মূলত তৈরি করা হয়েছে ব্রাজিলের মূর্তিটির অনুলিপির জন্য। ব্রাজিলের অনুলিপির করণীয় নিয়ে এই পর্তুগালের মূর্তিটি তৈরি করা হয়েছে, এবং প্রতি বছরেই এবং প্রতিদিনেই হাজার হাজার মানুষ এই মূর্তিটিকে আশেপাশে এবং চতুর্দিকের পরিবেশকে উপভোগ করার জন্য আসে। যদিও ব্রাজিলের রেডিও মারিনার মূর্তিটির মতো হয়নি, তবুও এটি ওটার প্রায় সেম অনুলিপি তৈরি করেন। পর্তুগিজরা এই মূর্তিটিকে যুদ্ধের প্রতীক হিসেবেও স্মরণ করে থাকেন, এবং যুদ্ধের জন্য এটিকে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই ধারণা করা হয় এটা যুদ্ধের স্বাধীনতার প্রতীক হিসেবেও